আপনার মনটা কেন এত খারাপ, আপনার মনটা কেন এত মলিন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সহ্য করতে পারি না। ঠিক ওই সময়তে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছিল, এ বাবা আবু বকর, আমার মনটা কেন খারাপ, আমার মনটা কেন মলিন? আবু বকর, তুমি আমার মনটাকে ভালো করে দিতে পারবে না। হযরতে ওমর ফারুক চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বার বলেন আপনার মনটা কেন খারাপ? আমি ওমর ফারুক যদি আপনার মনটাকে, আপনার চোখের পানিটাকে যদি মুছে দিতে পারি, আপনার চোখের পানিটা যদি মুছে দিতে পারি, ওই সময় আল্লাহ রাসূল বলেন, বাবা ওমর তুমিও পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসেছেন, আলী তুমিও পারবে না। কি পারবে? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে। ঠিক ওই সময়তে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাসূলের দরবারে হাজির হয়েছে, হুজুর আমার বলেছিলেন, বাবা উসমান তুমি পারবে, তুমি পারবে, আমার চোখের পানি মুছাতে তুমি পারবে। ওই সময় হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, একটা বার হুকুম করে দিন, একটা বার আমাকে হুকুম করে দিন, আপনার কি হয়েছে? আপনার চোখের পানিকে মোছার জন্য আমি উসমান হাজির হয়েছি। জনে বলুন, আপনার চোখের পানি মোছার জন্য আমি উসমান হাজির হয়েছি। ওই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন, বাবা উসমান, খেজুর গাছের গোড়ায় রাস্তায় আমি যখন আসছি, দুটো বাচ্চা ছেলে বাঁধা রয়েছে, আব্দুল্লাহ আনসারীর দুটো ছেলে, 3 দিন খাওয়া হয় নাই, তারা 3 দিন খাওয়া হয় নাই, ইহুদির বাগানে ঢুকে তারা দুটো খেজুর গুড়িয়ে খেয়েছিল। ওই জন্য ইহুদি তাদেরকে বেঁধে মারতে চায়, আমি সহ্য করতে পারিনি। উসমান ওই গাছটাকে কিনে নিতে হবে, ওই গাছটাকে কিনে নিতে হবে। ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান রাজি আছি, আমি উসমান গিয়ে কিনে নেব, আমি উসমান রাজি আছি, আমি উসমান এই গাছ থেকে কিনে নেব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ইহুদির বাগানে গিয়ে যখন প্রবেশ করেছে, ইহুদির কাছে যখন গিয়েছে, ভাই তোমার এই গাছ থেকে আমি কিনতে চাই। ইহুদি বলছে, ভাই আমি তো গাছ বিক্রি করব না, আমার ফলওয়ালা গাছ আমি বিক্রি করব না, আমার গাছটা তো ফলওয়ালা, আমি গাছ বিক্রি করব না। বলছে, না আপনাকে বিক্রি করতে হবে, এর পরিবর্তে আপনি টাকা নেন, খেজুর গাছ নেন, যা ইচ্ছা তাই নেন, তবে গাছ আপনাকে দিতে হবে। তো ইহুদি দেখলো, ঠিক আছে উসমান যেখানে লেগেছে গাছ নেবে, তো এমন শর্তর সামনে রাখবো, ও গাছ নেবে না, বাড়ি ছুটে পালাবে। তো শর্ত দেখছে, প্রথম নম্বর শর্ত হলো একটা গাছের বিনিময়ে 100 গাছ দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো গাছগুলো একই সারিতে হবে, এখানে একটা ওখানে একটা এরকম চলবে না, গাছগুলো একই সারিতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো গাছগুলো ফলওয়ালা গাছ হবে। 3টে শর্ত এমন ডেকেছে, ও মনে করছে উসমান ছুটে পালিয়ে যাবে। যেই বলেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি রাজি আছি। জোরে বলুন, বলছে আমি রাজি আছি। প্রথম নম্বর শর্ত, 100টা গাছ দেবে, একই সারিতে হবে, প্রত্যেকটা গাছ ফলওয়ালা হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাজি আছি। ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছগুলোকে কিনে, গাছগুলো দিয়ে দিয়েছে, ওই গাছটাকে কিনে নিয়েছে। অবশেষে ওখান থেকে যখন চলে যাচ্ছেন, ঠিক ওই সময়তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই ইহুদির ভাই শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আজকে যার চোখের পানিকে মোছার জন্য এখানে এসেছি, যার চোখের পানিকে মোচন করার জন্য এখানে এসেছি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সে যে আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের চোখের পানিকে মোছার জন্য আমরা এখানে এসেছি। এই ইহুদি ভাই, তুমি যদি বলতে একটা গাছের বিনিময়ে আমি উসমান আমার মদিনার জমিনে একটা নয়, একটা নয়, একটা নয়, 100 নয়, 1000 বাগান রয়েছে, তুমি যদি একটা গাছের বিনিময়ে 1000 বাগান আমার কাছে চাইতে, আমি উসমান তোমার জন্য রাজি হয়ে যেতাম। জোরে বলুন,
একটা গাছের বিনিময়ে তুমি যদি, আমি উসমান আমার এই মদিনার জমিনে কয়েক হাজার বাগান রয়েছে, তুমি যদি পুরো বাগানগুলো আমার কাছে চাইতে আমি দিয়ে দিতাম। কারণ আমি কার চোখের পানি মোছার জন্য এসেছি? রাসূলুল্লাহ চোখের পানি মোছার জন্য এখানে এসেছি। রাসূলুল্লাহ চোখের পানি মোছার জন্য এখানে এসেছি। রাসূলুল্লাহ চোখের পানিটা কিভাবে মুছবে আমি উসমান আমার জান দিয়ে চেষ্টা করব। তা বলে তারা রাসূলকে ভালোবেসেছে, তারা রাসূলকে মহব্বত করেছে। কিন্তু আমরা রাসূলকে মহব্বত করি না? করি? রাসূলুল্লাহ যে কতদিন হায়াতে ছিলেন আমাদেরকে মহব্বত করে গেছেন, ভালোবেসে গেছেন, আমাদের কথাই চিন্তা করে গেছেন, কিন্তু আমরা রাসূলুল্লাহর কথা চিন্তা করি না। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববীতে যোহরের নামাজ থেকে আদায় করে নিয়ে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেতে প্রবেশ করেছেন। দুপুরবেলা রাসূলুল্লাহ কোনোদিনও বাড়িতে ফেরেন নাই। ওই সময় যখন বাড়িতে ফিরেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। জোরে বলুন। রাসূলুল্লাহ তো দুপুরবেলা কোনোদিনও বাড়িতে আসেন না, আজকে এসেছে, মা আয়েশা খুশিতে বাগে ভাগ হয়ে গিয়েছে। খুশিতে বাগে বাগ হয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা দুটো লম্বা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দিন প্রচারে গিয়েছিলেন, আপনি কোরআনের প্রচারে গিয়েছিলেন, আপনি নামাজের প্রচারে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা বড় ক্লান্ত, আপনি আমার উরাতে মাথা দিয়ে শয়ন করুন। ইয়া রাসূলুল্লাহ, আমি খুশিতে আজকে আপনাকে বলছি, আপনি আমার উরাতে মাথা দিয়ে শয়ন করুন। খুশিতে বাগে বাগ হয়ে পা দুটো লম্বা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরাতে মাথা দিয়ে শুয়ে পড়ুন। আল্লাহ রাসূল শুয়ে পড়লেন। শুয়ে পড়ে আল্লাহ রাসূল ঘুমের ভিতরে ঢলে পড়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে রয়েছেন। বসে বসে আল্লাহ রাসূলের মাথাতে হাত বোলাচ্ছে, আল্লাহ রাসূলের দাড়ি মোবারকে হাত বোলাচ্ছে, আল্লাহ রাসূলের চেহারাতে হাত বোলাচ্ছে। ঠিক এমন একটা সময় যখন আল্লাহ রাসূলের চেহারা মোবারকে হাত বোলায়, ঠিক ওই সময়তে ওই তায়েফের বেঈমান বেদিন কাফের বাচ্চারা রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছিল। যে জায়গাগুলোতে পাথর লেগেছিল ওই জায়গাগুলো এখনো কালো 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 দাগ হয়ে রয়েছে। ওই জায়গাগুলোতে এখনো পাথরের টুকরাগুলো ঢুকে রয়েছে। যে পাথরের টুকরাগুলো বার হয়নি ওই জায়গাগুলো কালো 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 হয়ে গিয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই দাগগুলোকে চোখে পড়েছে, সঙ্গে সঙ্গে চোখের পানিকে ধরে রাখতে পারলেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি, চোখের কোণা দিয়ে পানির ঠোসা গলে পড়ে যায়। মা আয়েশা আঁচলের কোণা ডালিয়ে চোখের পানিগুলো মুছে নিচ্ছেন। যদি এক ফোঁটা পানি রাসূলুল্লাহর চেহারা মোবারকে পড়ে যায়, রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে যাবে, রাসূলুল্লাহর সাথে বিয়াদবি হয়ে যাবে। ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, চোখের পানি আঁচলের মুখ দিয়ে মুছতে 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 আঁচলটা ভিজে গিয়ে এক ফোঁটা পানি রাসূলুল্লাহর চেহারা মোবারকে পড়েছে। রাসূলুল্লাহ উঠে বসে বললেন, রাসূলুল্লাহ উঠে বলছেন, আয়েশা তুমি কেন কান্নাকাটি করো? আমি রাসূলুল্লাহ তোমার উরাতে মাথা দিয়ে শয়ন করেছি বলে, তোমার উরাতে মাথা দিয়ে শুয়েছি বলে কি তোমার কোনো কষ্ট হচ্ছে? আমি রাসূলুল্লাহ তোমার উরাতে মাথা দিয়ে শুয়েছি বলে কি তোমার কোনো কষ্ট হচ্ছে? ওই জন্য তুমি কাঁদছো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা জানিয়ে দিলাম, আপনি যদি আমার বুকটাকে ছিঁড়ে আমার কলিজা বার করে যদি কলিজার উপরে মাথা দিয়ে শুয়ে পড়েন, আর যদি আপনার মাথার চাপে আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়, আমি আয়েশা বিন্দু মাত্র কষ্ট পাবো না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সে কি বললেন? যে রাসূলুল্লাহ ভাবছেন হয়তো মাথার চাপে কষ্ট হচ্ছে, বলতে পারছে না, কাঁদছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বুকটা চিরে কলিজা বার করে যদি ওই কলিজার উপরে মাথা দিয়ে শুয়ে থাকেন, তাহলে যদি কলিজা ফেটে চৌচির হয়ে যায় তো আমি আয়েশা কোনো কষ্ট পাবো না। আর
যদি এখনকার মা বোনেদের কোলে মাথাতে শোয়া হয়, যদি একটু ব্যথা লাগে, এই রক্ত ব্যথা বলবে না? কথা খারাপ লাগছে? বলবে তো, বলেন। কিন্তু আয়েশা কেমন ছিলেন? সেই আয়েশার মতো মা সকলকে হতে হবে। আল্লাহ রাসূলের স্ত্রী কেমন ছিলেন, মা খাদিজা কেমন ছিলেন, তানার মতো স্ত্রী আমাদের ঘরে বানাতে হবে, তানার মতো কন্যা আমাদের ঘরে বানাতে হবে। নম্বর ভদ্র মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন, কখন আমার স্বামী বাড়ি আসবে। রাত্রে আল্লাহ রাসূল যখন বাড়িতে ফিরতে দেরি হতো, মা আয়েশা ঘুমাতেন না। যদি ফট করে ঘুমিয়ে পড়ে, রাসূলুল্লাহ বাড়িতে ফিরে চলে আসে, রাসূলুল্লাহ ডেকে ডেকে হয়রানি হবে, একবার ছাড়া দুবার ডাকতে হবে, রাসূলুল্লাহ কষ্ট পাবে। ওই জন্য দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। যখন আল্লাহ রাসূল আয়েশা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আয়েশা, কি ব্যাপার, তুমি ঘুমাওনি? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি দরজার পাশে দাঁড়িয়েছি। জোরে বলুন। আপনি যদি আমাকে ডেকে কষ্ট পান, দুবার ছাড়া চারবার ডাকতে হবে, আপনার খুব কষ্ট হবে, ওই জন্য আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। আর এখনকার মা বোনেরা যখন বাড়ি আসে, আসুক গিয়ে ভালো করে দরজাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছে। বাড়ি এসেছে, কোন রকম দরজাটা খুলে দিয়ে আবার লেপ মুড়ি দিয়েছে। বলছে, দুটো ভাত দাও। বলছে, খুলে খাও। ভাত ওখানে আছে, খুলে খাও, উঠতে পারবো না। এখনকার মা বোন। তবে এখানকার মা বোনেরা না, এখানকার মা বোনেরা ভালো। আমাদের ওই সাইডের মা বোনেদের কথা বলছি। এখানকার মা বোনেদের খারাপ বললে আবার বললেন দেখো আমাদের এখানে এসে বলে চলে যাচ্ছে। ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছিল, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি আমার কলিজাটার উপরে মাথা দিয়ে শুয়ে থাকেন, আমার কলিজাটা যদি ফেটে চৌচির হয়ে যায়, আমি আয়েশা কোনো কষ্ট পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা কোনো কষ্ট পাবো না। ওই সময় আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিল, তবে আয়েশা তুমি কেন কাঁদতেছো? তোমার যে কোনো কষ্ট হচ্ছে না, তুমি কাঁদছো কেন? ওই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এই জন্য কাঁদছি, আপনার শরীরে যে দাগগুলো রয়েছে, আপনার শরীরে যে দাগগুলো রয়েছে, তায়েফের বেঈমান কাফের বেদিনের বাচ্চারা আপনাকে মেরেছিল, আজও পর্যন্ত সেই পাথরের দাগগুলো এখনো বোঝা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওই দাগগুলো এখনো মুছে যায়নি। ইয়া রাসূলুল্লাহ, এখনো ওই দাগগুলো বোঝা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা ওই দাগগুলোকে দেখে আর চোখের পানিকে ধরে রাখতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা চোখের পানিকে ধরে রাখতে পারিনি। ওই সময় রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিল, এ বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার শরীরে যতগুলো দাগ রয়েছে, ওই দাগটা দেখার কারণে তোমার কোনো কান্নার কোনো প্রয়োজন নেই, দুঃখের কোনো অবকাশ নেই, দুঃখের কোনো দরকার নাই। আয়েশা, তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মহাশরে আমার এক একটা দাগের বিনিময়ে, এক একটা দাগের বিনিময়ে কোটি 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 গুনাহগার উম্মতের নাজাতের ওসিলা বানিয়ে নেব। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এক একটা দাগ কাল কিয়ামতের ময়দানে দেখাবো আল্লাহ পাকের কাছে, আর এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেব। ওই এক একটা দাগ নাজাতের ওসিলা হবে। রাসূল আমাদের জন্য কতটা ভেবেছেন। কাফেররা মেরেছে, কষ্ট হয়েছে, গায়ে দাগ হয়েছে, পাথর যদি শরীরের ভিতরে জমে থাকে তাহলে কি হবে? কষ্ট হবে না? সেই পাথর জমে রয়েছে, কিন্তু আয়েশা ওইগুলো দেখার পরে যখন কাঁদছে, তখন রাসূলুল্লাহ কি বললেন, কাঁদার কোনো দরকার নাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই প্রত্যেকটা দাগের বিনিময়ে আমার উম্মতদেরকে নাজাতের ওসিলা বানিয়ে দেব। কাফেররা মেরেছে, কষ্ট পেয়েছে, আবার সেই দাগটা কতটুকু কাজে লাগছে আমাদের জন্য রাসূলুল্লাহ ভাবছেন, কিন্তু আমরা রাসূলুল্লাহর জন্য ভাবি না। ভাবি? বলেন, আমরা রাসূলুল্লাহ আমাদেরকে ভালোবেসে গেছে, মহব্বত করে গেছেন। কোরআনে বলেছেন রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো। হাদিসে বলেছেন রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো। কিন্তু আমরা ভালোবাসি না। কিন্তু রাসূল আমাদেরকে যতদিন দুনিয়ার জমিনে ছিলেন আমাদেরকে ভালোবেসে গেছে, মহব্বত করে গেছে। রাসূল আমাদেরকে মহব্বত করে গেছে, ভালোবেসে গেছে।
আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন আল্লাহ পাকের কাছে মিরাজ শরীফে গিয়েছিলেন, মিরাজ শরীফে যখন যাবেন বোরাক চলে এসেছে। বোরাক যখন চলে এসেছে জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বোরাক চলে এসেছে, বোরাকের পিঠে উঠে বসুন। বোরাক যখন চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ বোরাকের পিঠে উঠে বসুন। ওই সময় আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছিল, ইয়া আখি জিবরাইল, আয় আমার ভাই জিবরাইল শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আজকে বোরাকের উপরে উঠে আল্লাহ পাকের কাছে সাক্ষাতে চলে যাব, কিন্তু আমার উম্মতেরা বড় কমজোর হবে, আমার উম্মতেরা বড় যায়ীফ হবে, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মতেরা আল্লাহ পাকের কাছে কিভাবে সাক্ষাৎ করতে যাবে? আমার উম্মতেরা আল্লাহ পাকের কাছে কিভাবে সাক্ষাৎ করতে যাবে? আমার উম্মতেরা তো বড় কমজোর হবে। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে বলে গিয়েছিল, আল্লাহ পাক যখন বলে দিলেন, এ ফেরেশতা জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, বিশ্বনবী হাবিবুল্লাহ আমার বন্ধুকে জানিয়ে দাও। ওই সময় জিবরিল আমিন এসে জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে, আল্লাহ পাক তার জন্য বোরাকের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে আল্লাহ পাক তার জন্য বোরাকের ব্যবস্থা করে দেবে। কিন্তু নামাজ আমাদের ভিতরে না, আছে? নামাজ আমাদের ভিতরে নাই, শেষ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে, তবে আল্লাহ পাক আমাদের জন্য বোরাক দেবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মিরাজ শরীফে যখন চলে গেলেন, মিরাজে গিয়েছেন আল্লাহ পাকের কাছে কম বেশি 25 থেকে 27 বছর যাবত, কম বেশি 25 থেকে 27 বছর যাবত আল্লাহ পাকের সাথে কথোপকথন করলেন, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বললেন। ঠিক ওই সময়ে যখন আল্লাহ পাকের আরশে আজিম ছেড়ে চলে আসছেন, বিশ্বনবী আমার অজর জোরে কাঁদছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, আমার হাবিব রে, আমার দোস্ত রে, 25 থেকে 27 বছর তোমার সাথে কথোপকথন করলাম, তোমার সাথে কথাবার্তা বললাম, তাও কি তোমার শান্তি হয়নি? তুমি কেন আমার আরশে আজিম ধরে কান্নাকাটি করো? 25 বছর ধরে তোমার সাথে কথাবার্তা বললাম, তাও কি তোমার শান্তি হয়নি? তুমি এখনো কান্নাকাটি করছো, তো কি কারণ? কান্নাকাটির কারণ কি? ওই সময় বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছিল, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো আল্লাহ পাকের কাছে, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমি তো আপনার সাথে কথাবার্তা বললাম, কিন্তু আমার উম্মতেরা বড় কমজোর হবে, আমার উম্মতেরা বড় যায়ীফ হবে, আমার উম্মতেরা আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে? আমার উম্মতেরা তো বড় কমজোর হবে, তারা কিভাবে সাক্ষাৎ করবে? ওই সময় আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ খুশুর সহিত আদায় করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তার জন্য আমি আল্লাহ পাক আমার মিরাজ হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের মধ্যে তার মিরাজ হয়ে যাবে, আল্লাহ পাকের সাক্ষাৎ হয়ে যাবে। তাহলে সেই নামাজ আমাদের ভিতরে না। নামাজ পড়বো তবে তো আল্লাহ পাকের সাক্ষাৎ পাবো, নামাজ পড়বো তবে তো বোরাক পাবো, নামাজ পড়বো তবে তো জান্নাত পাবো। সমস্ত কিছু আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে। রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, কোরআনের মহব্বত, সমস্ত মহব্বত আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে, আর নাই। বিশ্বনবী আমার এই দিন প্রচারের জন্য, এই ইসলাম প্রচারের জন্য, এই কোরআনের প্রচারের জন্য বিশ্বনবী আমার 1 দিন 2 দিন 3 দিন খাওয়া হয় না, কাটিয়ে দিয়েছে, পেটে পাথর বেঁধে কাটিয়ে দিয়েছে।
তবুও কোনোদিন উয়া করেনি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় 4 দিন খাওয়া হয় নাই। নবী আমার পেটে পাথর বেঁধে রেখেছে, পেটে পাথর বেঁধে রেখেছে। নবী আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা খেয়াল পড়ে গেছে। ফাতিমার বাড়িতে চলে গেলেন যে ফাতিমার সাথে একটু সাক্ষাৎ করে আসি। ফাতিমার বাড়িতে যখন গিয়েছেন ওই সময়তে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আপনি আমার জন্য একটু কিছু নিয়ে আসুন। আমার 3 দিন খাওয়া হয় নাই, আমার হাসান মারা যাবে, আমার হুসাইন মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার আব্বাজান, ওগো আমার আব্বাজান, আমার হাসাইনের 3 দিন খাওয়া হয় নাই, আমার হুসাইনের 3 দিন খাওয়া হয় নাই, আমার হুসাইন মারা যাবে, আমার হাসান মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলিজার টুকরা ফাতিমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। রাসূলুল্লাহ যখন সাক্ষাৎ করতে এসেছে রাসূলুল্লাহর কাছে এইভাবে কাঁদছেন। রাসূলুল্লাহ ওই সময় বেশি কিছু না বলে বললেন, মা তুমি তো আমাকে বলছো। নিজের শরীরের কাপড়টা উঁচু করে দেখিয়ে দিলেন 4-4টে পাথর বাঁধা রয়েছে। রাসূলুল্লাহ 4 দিন খাওয়া হয় না। রাসূলুল্লাহ তাওবি চলে গেলেন, মা তুমি একটুখানি ধৈর্য ধরো, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারী ওয়ালাদের সঙ্গে আল্লাহ পাক রয়েছে। নবী আমার ইহুদি বাগানে চলে গেলেন। ইহুদি ভাই, ইহুদি ভাই, আমাকে একটা কাজ দাও, যে কাজের বিনিময়ে আমাকে পয়সা দিতে হবে না, আমাকে কিছু খেজুর দেবে। ঠিক আছে, তুমি কি কাজ করবে বলো, আমি তোমার বাগানে পানি তুলে দেব। ওই বালতিয়া দড়ি নিয়ে রাসূলুল্লাহ পানি তুলতে শুরু করে দিয়েছে। একটা বালতির পানির বিনিময়ে 3টে করে খেজুর দেওয়া হবে। রাসূলুল্লাহ পানি তুলতে শুরু করে দিয়েছে। এমন একটা সময় যখন 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4-4টে বালতি পানি তুলে দিয়েছে। 5টা বালতি হয়ে গেছে। 8 বালতি পানি তোলার মাথায় হাতে থেকে দড়িটা ছিঁড়ে গিয়ে বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। 8 বালতি পানি তোলা হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর শরীরে তো শক্তি নাই, 4 দিন খাওয়া হয় না। আমাদের যদি 1 বেলা খাওয়া না হয় শরীর আর চলে, বলেন চলে না। 1 বেলা খাওয়া না হলে ধরেন সকাল থেকে মাঠে কাজ করছেন, কাজ করতে করতে দুপুরবেলা বা পান্তা খাওয়া যে টাইমে, ওই টাইমে কিছু খাওয়া হয়নি, শরীর আর চলবে? কাজ করতে করতে সাইডে বসে পড়বে, আগে খাওয়া হবে তারপরে। আর রাসূলুল্লাহ 4 দিন খাওয়া হয় না, কিছু খায়নি, 4 দিন খাওয়া হয় নাই। ওই অবস্থাতে আবার কুয়া থেকে পানি তুলছে, কতটা কষ্ট চিন্তা করেন। 8 বালতি পানি তোলার পরে যখন রাসূলুল্লাহ হাত থেকে দড়িটা ছেড়ে বালতিটা ভিতরে পড়ে গেছে, ঠিক ওই সময় ইহুদি দৌড়ে চলে এসেছে। এ মুহাম্মদ, বালতিটা তো কুয়ার ভিতরে ফেলে দিয়েছিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা চড় মেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়টা মারার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিল, ভাই তোমার হাতে লেগেছে নাকি? রাসূলুল্লাহ যখন বালতিটা ছেড়ে পড়ে গেছে, ইহুদি ছুটে এসে সেটে একটা চড় মেরেছে। আর চড় মারার পরে রাসূলুল্লাহ উল্টো জিজ্ঞাসা করছে, ভাই তোমার হাতে লেগেছে নাকি? লাগার কথা কোথায়? মুখে তো। উল্টো জিজ্ঞাসা করছে, আপনার হাতে লাগেনি তো ভাই? কেমন নবী ছিল? ইহুদি ওই সময় বলছে, এ মুহাম্মদ, বেশি কথা না বলে বালতিটা তুলে দে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার ভিতরে হাতটা বাড়িয়ে দিয়েছে, হাতে বালতিটা উঠে চলে এসেছে। জোরে বলো। যে পানি তুলছিল কি দিয়ে? দড়ি দিয়ে পানি তুলছিল। কিন্তু বালতিটা যখন ছিঁড়ে পড়ে গেছে, ইহুদি একটা চড় মেরেছে বালতি পড়ে যাবার কারণে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটা বাড়িয়েছে, বালতি উঠে চলে এসেছে। ইহুদি ভাবছে, যা, মুহাম্মদকে আমি বেকার কাজে মারলাম, ও তো বালতি তুলে দিয়েছে, আমি ভাবলাম বালতি তুলতে পারবে না, ওই জন্য মেরেছি। ইহুদি বলেছিল, মুহাম্মদ বালতি যদি তুলতে না পারিস তোর কিছুই দেওয়া হবে না। আল্লাহ রাসূল বালতিটা তুলে দিয়েছে। ইহুদি চিন্তা করছে,
করছে, মোহাম্মদ তো বালতি তুলে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছিল, ইহুদি ভাই আমি 8 বালতি পানি তুলেছি, 3 আসছে 24টা খেজুর আমাকে দিয়ে দেন, আমি চলে যাব। ওই সময় আল্লাহ রাসূলের হাতে 24টা খেজুর দিয়ে দিয়েছিল। রাসূল আমার নিয়ে ফাতিমার বাড়িতে চলে গেলেন। কলিজার টুকরা ফাতিমা, আমি তোমার আব্বা জান তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি, তুমি তোমার হাসান হোসেনকে নিয়ে এই খেজুরগুলোকে খেয়ে নাও। হাসান হোসেনকে নিয়ে এই খেজুরগুলোকে খেয়ে নাও। যখন খেজুরগুলো হাতে দিচ্ছেন, মা ফাতেমা আব্বাজানের মুখের দিকে তাকিয়ে দেখলেন যে আল্লাহ রাসূলের শরীরটা ছিল সাদা, আল্লাহ রাসূলের শরীরটা, আল্লাহ রাসূল পরিষ্কার ছিলেন। যখন চটটা মেরেছে এখানে দাগ বসে গেছে। আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে দেখলেন লাল হয়ে গেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, আব্বাজান আপনার মুখে কি হয়েছে? রাসূলুল্লাহ বুঝতে দিলেন না যে আমার মুখে কি হয়েছে, বুঝতে দিলেন না। তিনি কেমন একজন নবী ছিলেন। আল্লাহ পাক কোরআনে হাকিমে জানিয়ে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছি। আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছি। দাগাবাজি করার জন্য পাঠাইনি, মারামারি করার জন্য পাঠাইনি, কাটাকাটি করার জন্য পাঠাইনি, লড়াই হাঙ্গামা করার জন্য আমি আমার রাসূলকে পাঠাইনি। আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে শান্তির বার্তা নিয়ে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে শান্তির বার্তা নিয়ে পাঠিয়েছি। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله বাদশাহী করেন দয়ার নবী, বাদশাহী করেন দয়ার নবী, মক্কা ওই না মক্কাবে দুঃখ ছাড়া সুখ নবীজির মিলল না আর নসিবে। বাদশাহী করেন দয়ার নবী, বাদশাহী করেন দয়ার নবী, মক্কা ওই না মক্কাবে দুঃখ ছাড়া সুখ নবীজির নীল না আর নসিবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله যে কথা বলছিলাম, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমাদের জন্য সর্বসময় চিন্তা করে গেছেন, আমাদের জন্য সর্বসময় আমাদেরকে ভালোবেসে গেছেন, মহাব্বত করে গেছেন। কিন্তু সেই রসুলের মহাব্বত আমরা ভুলে গেছি, সেই রসুলের ভালোবাসা আমরা ভুলে গেছি, সেই আল্লাহ পাকের মহাব্বত আমরা ভুলে গেছি। আমাদের ভিতরে সেই আল্লাহ পাকের মহাব্বত, সেই রসুলের মহাব্বত, যে রসুল দুনিয়ার জমিনে এতিম হয়ে এসেছিলেন, যে রসুল দুনিয়ার জমিনে এতিম হয়ে দুনিয়ার জমিনে এসেছিলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু বকর এদিকে এসো। আবু বকর আসলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমার জন্য একটা আংটি তৈরি করে আনো। আবু বকর আমার জন্য একটা আংটি তৈরি করে আনো, যে আংটির উপরে, যে আংটির পাথরের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। কতটুকু লেখা থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর ভাবছেন, আমি তো রসুলকে খুব মহাব্বত করি, আমি তো রসুলকে খুব ভালোবাসি,
কিন্তু রাসূলুল্লাহ হয়তো নিজের নামটা বলতে ইতস্তবোধ করছেন, ওই জন্য নিজের নামটা বলেনি। রাসূলুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বলেনি। ওই জন্য আবু বকর বলছেন যে স্বর্ণকারের কাছে গিয়ে আবু বকর বলছেন, স্বর্ণকার ভাই একটা আংটি তৈরি করবে, আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা। কিন্তু আবু বকর দোকানে গিয়ে কি বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ রাসূলুল্লাহ নিজের নামটা বলেননি। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের কাছে গিয়ে যখন বলেছিল ভাই একটা আংটি তৈরি করে দাও, ওই আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই স্বর্ণকার আংটিটা তৈরি করে দিয়েছে। আংটিটাকে নিয়ে ওই সময়তে আংটিটা নিয়ে আবু বকরের কাছে গিয়েছে। আবু বকর ভাই আংটিটা হয়ে গেছে। যখন আংটিটা নিয়ে নিয়েছে, ঠিক ওই সময়ে আংটিটা নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে। আংটিটা নিয়ে রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আংটি তৈরি করতে বলেছিলেন, সেই আংটিটা নিয়ে এসেছি। আংটিটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা দেখার পরেই রেগে গেলেন। কি ব্যাপার আবু বকর, আমি তোমাকে কি বলেছিলাম যে আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে লেখা আছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং শেষের লাইনে লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কি বলেছিল যে শেষে আমার নামটা দেবেন? স্বর্ণকারকে বলেছিল? বলেনি। তো রাসূলুল্লাহ রেগে গেলেন, কি ব্যাপার আমার আবু বকর তোমার নাম কেন এখানে? আবু বকর নিজেও দেখেনি ওখানে নাম রয়েছে। আবু বকর লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে যে রাসূলুল্লাহ হয়তো ভাবছেন আবু বকর নিজের নামটা ওখানে বসিয়ে দিয়েছে, কিন্তু আবু বকর তো বসায়নি। ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হয়ে গেলেন, ঠিক ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল চলে যাও আমার হাবিবকে আমার রাসূলকে সত্য জিনিসটাকে জানিয়ে দাও। আমার হাবিব আমার রাসূলকে সত্য জিনিসটা জানিয়ে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরের উপরে রাগান্বিত হবেন না, আবু বকরের উপরে রেগে যাবেন না, কারণ আবু বকর বলেনি আবু বকরের নামটাকে ওখানে বসানোর জন্য। আবু বকর বলেনি, আমার আল্লাহ পাক বলেছিল। কারণটা কি? আপনি যখন বলেছিলেন আংটির উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার নামটা বলেননি। আবু বকর আপনাকে ভালোবাসে, সেই জন্য আবু বকর আপনার নামটা বসিয়ে দিয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি আমাকে পেতে চায় ওই ব্যক্তিটা আমার নবীকে ভালোবাসবে, যে আমার নবীকে ভালোবাসবে সে আমাকে পাবে। আবু বকর নবীকে ভালোবেসেছে, আমি আল্লাহ আবু বকরকে ভালোবেসেছি। আবু বকর নবীকে ভালোবাসে বলে আবু বকর সব জায়গায় দেখতে চায়। জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশে আজিমের পায়ায় পায়ায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের জানালায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর এই জন্য বলেছেন আমি রাসূলকে ভালোবাসি, যেখানে আল্লাহর নাম রয়েছে সেখানে রাসূলের নাম রয়েছে, এখানে শুধু আল্লাহর নাম হবে আমি আবু বকর সহ্য করতে পারি না। এই জন্য আমি আবু বকর রাসূলের নামটা বসিয়ে দিয়েছি। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে যে ভালোবাসে, আমার রাসূলকে যে ভালোবাসে, আমার যে ব্যক্তি আবু বকর আমার রাসূলকে ভালোবেসেছে, হাবিবকে ভালোবেসেছে, আমার নামের পাশে আমার রাসূলের নামটা দেখতে চায়, আমি আল্লাহ পাক আমার রাসূলের নামের পাশে আমার রাসূলকে যে মহব্বত করে তার নামটাও দেখতে চায়। জোরে বলুন। আবু বকর নবীকে ভালোবেসেছে,
আর আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার নবীকে ভালোবাসলে আমাকে পাবি। আল্লাহ পাক বলছেন যে আমার পাশে আমার নবীর নাম দেখতে চায়, আমি আল্লাহ পাকও দেখতে চাই। যে আমার নবীকে ভালোবাসে তার নামটা নবীর নামের পাশে দেখতে চাই। তারা কতটুকু ভালোবেসেছিল, তারা কতটুকু মহাব্বত করেছিল। আজকে আমাদের ভিতরে রসুলের মহাব্বত, আজকে আমাদের ভিতরে রসুলের ভালোবাসা উঠে গেছে। আমাদের ভিতর থেকে রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা উঠে গিয়েছে, আমাদের ভিতরে নাই। সেই রসুলের মহাব্বত আমাদের ভিতরে পয়দা করতে হবে, আমাদের ভিতরে আনতে হবে। সেই রসুলের ভালোবাসা আমাদের ভিতরে আনতে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে একদিন একটা মহিলা ছুটে চলে এসেছে। একজন মহিলা ছুটে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাচ্ছি, আমি যেন বসে আছি, আমার কোলে একটা মৌমাছি উঠতে 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 পড়ে মারা গেছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে রয়েছে। ওই সময় আল্লাহ রসুল বললেন, তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গিয়েছে, তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। স্বপ্নে তাবির করে দিয়েছে, যে স্বপ্নটা দেখেছে তার তাবির করে দিয়ে তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। মহিলাটা মনটা খারাপ করে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। আবু বকরের সাথে দেখা, রাস্তার মাঝে আবু বকরের সাথে দেখা। আবু বকরকে বলছে, আবু বকর ভাই, আমি তো তোমাকেই খুঁজছিলাম, আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের তাবিরটা করবো, ওই জন্য আপনাকে খুঁজছিলাম। ও বলেনি আমি রাসূলুল্লাহর কাছ থেকে তাবির করে নিয়ে এসেছি বা রাসূলুল্লাহর কাছ থেকে জেনে এসেছি, এ কথা বলেনি। আবু বকরকে বলছে, আমি তো তোমাকেই খুঁজছিলাম, তো আমার স্বামী এরকম, আমি রাত্রে স্বপ্ন দেখলাম, আমার স্বামী যুদ্ধের ময়দানে রয়েছে, আমি রাত্রে স্বপ্নে দেখছি যে আমার কোলে একটা মৌমাছি উঠতে 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 পড়ে মারা গেছে। আবু বকর বললেন, ঠিক আছে, যাও, তুমি বাড়ি যাও, রাত্রে তোমার স্বামী বাড়িতে ফিরবে, রাত 12টার পরে তোমার স্বামী বাড়িতে ফিরবে। আল্লাহ রসুল স্বপ্নে তারপর কি করলেন? তোমার স্বামী মারা গেছে। আর আবু বকর কি করলেন? তোমার স্বামী রাত্রে বাড়িতে ফিরবে। তার দুজনের কথা দুরকম হয়ে গেল। আল্লাহ রসুল তিনি আমাদের নবী, আর আবু বকর সিদ্দিক তিনি সত্যবাদী ছিলেন। মহিলাটা বাড়ি চলে গেলেন, খুব চালাক মহিলা, বাড়ি চলে গেলেন। কার কথাটা সত্য হয় দেখতে হবে। বাড়িতে রাত্রে শুয়ে আছেন, হঠাৎ রাত্রে 12টার পরে দরজায় আওয়াজ করছে, আমি তোমার স্বামী বাড়িতে ফিরে চলে এসেছি। তখন মহিলা বলছে, রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছে। আবু বকর বললেন, তোমার স্বামী বাড়িতে আসবে, কিন্তু বাড়িতে চলে এসেছে তো, কিন্তু রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছে। সকাল হয়ে গেছে, মহিলাটা ছুটে 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 রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে যখন চলে গিয়েছে, এমন একটা সময় রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেছে। যাওয়ার আগে রাসূলুল্লাহ বলতে শুরু করে দিয়েছে, এ মক্কা মেয়েরা, এ মক্কা মেয়ে, মদিনা মেয়ে ছেলে, তুমি কি জন্য এসেছো আমি বুঝতে পেরে গেছি। কালকে আমি তোমার স্বপ্নের তাবির করেছিলাম, কালকে আমি তোমার স্বপ্নের তাবির করে দিয়েছিলাম, তোমার স্বামী যুদ্ধের ময়দানে বাড়ি গিয়েছে, কিন্তু তুমি আবু বকরের কাছে বলেছিলে, তো আবু বকর স্বপ্নের তাবির করে দিয়েছিল তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসবে, কিন্তু রাতের বেলা তোমার স্বামী যুদ্ধের ময়দান থেকে বাড়ি এসেছে, ওই জন্য তুমি আমার কাছে চলে এসেছো। মহিলা যখন রাসূলুল্লাহর দরবারে এসেছে, রাসূলুল্লাহ নিজেই বলে দিলেন ব্যাপারটা খুলে, ওকে আর বলতে হয়নি। তো মহিলাটা জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ ব্যাপারটা কি? আপনি বললেন মারা গেছে, আর আবু বকর বললেন যে বাড়িতে ফিরবে, তো বাড়িতে ফিরে এসেছে, তো আপনি মিথ্যা কথা বললেন নাকি? ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরামা জানিয়ে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ মিথ্যা কথা বলিনি। আমি যখন তোমার স্বপ্নে তাবির করে দিয়েছিলাম, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার স্বামী তখন যুদ্ধের ময়দানে মারা গিয়েছিল, তোমার স্বামী যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছিল। তুমি যখন এখান থেকে গিয়ে আবু বকরের কাছে গিয়েছিলে, আবু বকর যখন স্বপ্নের তাবির করে দিয়েছে তোমার স্বামী রাত্রে বাড়িতে ফিরবে, আবু বকর তো আমাকে ভালোবাসে, আবু বকর তো আমাকে মহব্বত করে, আল্লাহ পাক তো আবু বকরের নামের শেষে লাগিয়ে দিয়েছে সিদ্দিকী। আবু বকর সিদ্দিকী, সিদ্দিকী মানে হলো সত্যবাদী। আবু বকরের কথাটা যদি
যদি সত্য না হয় তাহলে আবু বকর সারা দেশের মানুষের কাছে অপমান হবে। আবু বকরের নামের পাশে সিদ্দিকী লাগানো আছে কিন্তু মিথ্যেবাদী। বলেন সবার কাছে অপমান হবে যে লাগানো আছে সিদ্দিকী কিন্তু মিথ্যেবাদী। তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গিয়েছিল কিন্তু আল্লাহ পাক আবু বকর যখন বলেছে তোমার স্বামী বাড়িতে ফিরবে, তোমার স্বামীকে পুনরায় জীবিত করে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। জোরে বলো। আবু বকরের সিদ্দিকীর সম্মানটা রাখার জন্য, সিদ্দিকী কথাটার অর্থ সত্যবাদী, এই সত্যবাদী সম্মানটাকে বজায় রাখার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের কথাটাকে সত্য করার জন্য তোমার স্বামীকে পুনরায় জীবিত করে বাড়িতে ফিরিয়ে দিয়েছে। জোরে বলো। সেই সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে কত মহাব্বত করত, রাসূলুল্লাহকে কত ভালোবাসত। আজকে আমরা আমাদের ভিতর থেকে ভালোবাসা উঠে গেছে, ভালোবাসা নাই। সেই রাসূলের মহাব্বত, রাসূলের ভালোবাসা আমাদের কাছে আমাদের ভিতরে পয়দা করতে হবে, আমাদের ভিতরে সৃষ্টি করতে হবে। রাসূলের মহাব্বত, রাসূলের ভালোবাসা যদি থাকে তাহলে আমরা আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত পাবো। আর যদি না থাকে তাহলে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাত পাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা।